রাধে রাধে। আমি অ্যাস্ট্রোলজার বিভাস। আপনাদের যে আমি জ্যোতিষ শেখানোর যে সিরিজটা তৈরি করেছি তার মধ্যে এটা আপনার 4 নম্বর ভিডিও। তো এখানে আগের দিনে আমি শিখিয়েছিলাম যে আপনারা কিভাবে কোনো প্ল্যানেটের দৃষ্টিগুলো দেখবেন, হ্যাঁ, কোন প্ল্যানেটে কতগুলো দৃষ্টি আছে বা অ্যাসপেক্ট আছে। আজকে আমি শেখাবো যে আমাদের যে 9টা গ্রহ আছে বা 9টা প্ল্যানেট আছে, সেই 9টা প্ল্যানেট কোথায় উচ্চস্থ হয় আর কোথায় নিচস্থ হয়। উচ্চস্থ আর নিচস্থ মিন এক্সলসেশন, আর হচ্ছে আপনার নিচ হয়ে। উচ্চস্থ আর নিচস্থ মানে ডিফারেন্সটা কীরকম? ডিফারেন্সটা এরকমই যে কোনো একটা ঘরে, মানে 12টা ঘর আছে, 12টা ঘরের মধ্যে কোনো একটা প্ল্যানেট সেখানে যদি উচ্চস্থ হয়ে যায়, তার মানে সেই প্ল্যানেট সেখানে রেজাল্টটা 100% দিতে পারবে। আর যদি সেই প্ল্যানেটটা সেই ঘরের নিচস্থ হয়ে যায়, তার মানে সেই প্ল্যানেটটার রেজাল্টটা তার মধ্যে কম চলে আসবে, মানে রেজাল্টটা 100% দিতে পারবে না, তখন সেই রেজাল্টটা 20-30% চলে আসবে। এইটাই হচ্ছে আমাদের উচ্চস্থ আর নিচস্থ প্ল্যানেটের মধ্যে ডিফারেন্স। আমরা অনেক সময় অ্যাস্ট্রোলজি জানি, যে একটা কথা বলি আমরা, নিজ ভং রাজ্য, এইসব কথাগুলো আমরা শুনেছেন নিশ্চয়ই। আজকে এই চার্টটা লক্ষ্য করে দেখুন, আমি আপনাদের একটা চার্ট শেয়ার করেছি। এই চার্টে দেখুন যে সূর্যদেব উচ্চস্থ হয় কোথায় না, সূর্যদেব উচ্চস্থ হয় আপনার মেষ রাশিতে, ঠিক আছে। আর সূর্যদেব নিচস্থ হয় কোথায় না, আপনার তুলা রাশিতে। একটা জিনিস ভালো করে দেখুন, একটা চার্ট আপনাদের দেখাচ্ছি, এই চার্টের মধ্যে অনেকখানটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে সে সমস্ত, মানে টোটাল আমাদের 9টা প্ল্যানেট আছে, সেটা সূর্য থেকে শুরু করে একদম বৃহস্পতি পর্যন্ত, ঠিক আছে। এই দেখুন এই প্ল্যানেটগুলো, এটা হচ্ছে এই চার্টের মধ্যে কোন প্ল্যানেট কোন ঘরে উচ্চস্থ হয় সেটা দেখানো হয়েছে। দেখুন এখানে সূর্যদেব বা সান উচ্চস্থ হয় আপনার মেষ রাশিতে। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে 1 মানে মেষ রাশি, 2 মানে বৃষভ রাশি, 3 মানে মিথুন রাশি, 4 মানে কর্কট রাশি, 5 মানে সিংহ রাশি, 6 মানে 6 মানে হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, 7 মানে তুলা, 8 একটুখানি প্রোনাউন ভুল হয়ে গেল, আপনার 6 মানে হচ্ছে কন্যা রাশি, 7 মানে তুলা রাশি, 8 মানে বৃশ্চিক রাশি, 9 মানে আপনার ধনু রাশি, 10 হচ্ছে মকর, 11 মানে 11 নম্বর রাশিটা হচ্ছে আপনার শনিদেবের রাশি, এটা আপনার হচ্ছে কুম্ভ লগ্নের মধ্যে পড়ে বা কুম্ভ রাশি, আর 12টা হচ্ছে আপনার মীন রাশি, ঠিক আছে। এবার আমাদের যে 9টা প্ল্যানেট আছে, এই 9টা প্ল্যানেট কোথায় আপনার উচ্চস্থ হয় আর কোথায় নিচস্থ হয়। আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে উচ্চস্থ হওয়া মানে হচ্ছে সেই প্ল্যানেট সেই ঘরে বসে তার দারুণ রেজাল্ট দিবে, তার 100% রেজাল্ট দেওয়া শুরু করবে। কিন্তু যখনই প্ল্যানেট নিচস্থ হয়ে যাবে, তার কিন্তু রেজাল্টের মধ্যে কম চলে আসবে, সে কিন্তু অনেকখানি নেগেটিভ প্রভাব রেজাল্ট দিবে। একটা একটা জিনিস বলে রাখি, 6 নম্বর, এই যে 6 হাউস, 8 হাউস, 8 নম্বর আর 12 নম্বর ঘর, এই যে 3টে ঘর, আর তার সাথে 3rd হাউস মানে 3 নম্বর ঘর, এই যে 4টে হাউসে প্ল্যানেট কিন্তু উচ্চস্থ না হওয়াই ভালো। কারণ এই 4টে ঘরের প্ল্যানেট যদি উচ্চস্থ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জীবনের স্ট্রাগলটা বেশি হয়ে যাবে, আপনার জীবনের মানে পরিশ্রমটা বেশি করতে হবে, স্ট্রাগল বেশি করতে হবে, লাইফে প্রবলেম বেশি ক্রিয়েট হবে। বাকি ঘরে প্ল্যানেট উচ্চস্থ হলে কোনো প্রবলেম নেই, আপনাকে পজিটিভ রেজাল্ট দিবে, কিন্তু এই 4টে ঘরের রেজাল্ট কিন্তু আপনাকে নেগেটিভ দেবে, এটা মাথায় রাখবেন। এবার এখানে দেখুন আপনার সান হচ্ছে, এখানে আপনার সান হচ্ছে মেষ রাশিতে উচ্চস্থ হয়। তেমনি ঠিক কোনো প্ল্যানেটের ঠিক 7 নম্বর ঘর কোনটা, 7 নম্বর ঘর মানে হচ্ছে যে এই ঘরটা পড়ে, এই ঘরটা পড়ে। যে কোনো প্ল্যানেটের তার যেই ঘরে উচ্চস্থ হয়, তার অপোজিট ঘরটা কিন্তু তার নিচস্থ হয়। মানে এখানে
সূর্যদেব উচ্চস্থ হয় আপনার মেষ রাশিতে, কিন্তু নিচস্থ হয় আপনার শনিদেব, এই নিচস্থ হয় আপনার শুক্রের রাশিতে মানে তুলা রাশিতে। তেমনি আপনার চন্দ্রমা উচ্চস্থ হয় কীতে না বৃষভ রাশিতে উচ্চস্থ হয়। রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে। জুপিটার উচ্চস্থ হয় আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে কোনো কিছু উচ্চস্থ হয় না, এটা সূর্যের নিজস্ব রাশি। বুধ মার্কারি উচ্চস্থ হয় তার নিজস্ব মূলত্রিকোণ রাশিতে মানে কন্যা রাশিতে। আর শনিদেব উচ্চস্থ হয় তুলা রাশিতে। কেতু উচ্চস্থ হয় বৃশ্চিক রাশিতে। কেতুকে আমরা বৃশ্চিক রাশি বলি, কারণ আপনাদের একটা প্রথমে বললেন না, দেখুন রাহু উচ্চস্থ হচ্ছে এখানে বৃষভ রাশিতে, কিন্তু রাহু নিচস্থ হচ্ছে আপনার এই বৃশ্চিক রাশিতে। তেমনি কেতু বৃশ্চিক রাশিতে উচ্চস্থ হয়, আবার নিচস্থ হয় আপনার এই যে চন্দ্রমার রাশি শুক্রের রাশি আপনার বৃষভ রাশিতে। তেমনি মঙ্গল উচ্চস্থ হয় আপনার এই যে মঙ্গল উচ্চস্থ হয় আপনার মকর রাশিতে। আর শুক্রদেব উচ্চস্থ হয় আপনার জুপিটার রাশি আপনার মীন রাশিতে। এটা হচ্ছে উচ্চস্থ প্ল্যানেট। এর থেকে যে 7 নম্বর ঘরটা পড়বে, দেখুন ধরুন এই যে 6 নম্বর ঘরে মানে এটা কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হচ্ছে, কিন্তু বুধ নিচস্থ হচ্ছে আবার আপনার এই শুক্রের রাশিতে বুধ আবার, যেমন দেখুন বুধ আপনার কন্যা রাশিতে উচ্চস্থ হচ্ছে, মানে তার রেজাল্টটা উচ্চস্থ রেজাল্ট দিচ্ছে, কিন্তু এই 7 নম্বর ঘর মানে এইটা 7 নম্বর ঘরে আবার কিন্তু এই মীন রাশিতে আপনার বুধ কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে এসে। ব্যাপারটা বুঝতে পারলেন? মানে যে কোনো প্ল্যানেট যেখানে উচ্চস্থ হয় তার 7 নম্বর ঘরে গিয়ে আবার নিচস্থ হয়। যেমন সূর্যদেব আপনার এই মেষ রাশিতে উচ্চস্থ হলো, নিচস্থ কোথাও হচ্ছে না 7 নম্বর ঘর। কাউন্টিং করো, এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর, এটা 4, 5, 6, 7, এই 7 নম্বর ঘরে গিয়ে আবার সূর্যদেব নিচস্থ হচ্ছে। 7 নম্বর ঘরটা কি 7 লেখা, 7 মানে তুলা রাশি, মানে তুলা রাশিতে গিয়ে নিচস্থ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলেন? এইটা হচ্ছে উচ্চস্থ আর নিচস্থ প্ল্যানেটের মধ্যে ডিফারেন্স। মানে উচ্চস্থ মানে কোনো প্ল্যানেট কোথায় উচ্চস্থ হয় আর কোথায় নিচস্থ হয়, এইভাবে আমরা কিন্তু মানে আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে কুণ্ডলী বিচার করে প্ল্যানেটের গুড কন্ডিশন ব্যাড কন্ডিশন আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। ব্যাপারটা বুঝতে পেরে গেছেন? আর একটা কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আপনার এই চারটার মধ্যে আমি এখানে ইংলিশে হয়ে গেছে, কারণ এই যে অ্যারিস লেখা আছে মানে হচ্ছে যে মেষ, টরাস মানে হচ্ছে যে বৃষভ, হ্যাঁ এইভাবে এটা ইংলিশে করা আছে, কিন্তু আপনারা এই জায়গাটা থেকে বুঝতে পারলেন, কারণ আপনাদের আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এক মানে হচ্ছে মেষ রাশি, 2 মানে হচ্ছে বৃষভ রাশি, 3 মানে হচ্ছে মিথুন রাশি, 4 মানে কর্কট, 5 সিংহ, 6 কন্যা, 7 তুলা, 8 বৃশ্চিক, 9 হচ্ছে ধনু, 10 মকর, 11 কুম্ভ, আর 12 হচ্ছে মীন রাশি। ঠিক আছে, এইভাবে আমি আপনাদের লিস্টটা দেখিয়েছিলাম। ঠিক আছে, একটা জিনিস আপনারা নোট করবেন যে এই যে প্রথমে আপনাদের রাশিগুলোর নাম মনে রাখতে হবে, আর রাশিগুলোর লর্ড কি। আমি বলেছিলাম যে 1 নম্বর রাশির লর্ড কে হয়, 1 নম্বর রাশির লর্ড হচ্ছে মঙ্গলদেব। 2 নম্বর রাশির লর্ড কে হয় না শুক্রদেব। 3 নম্বর রাশির লর্ড কে হয় বুধ। 4 নম্বর রাশির লর্ড কে হয় চন্দ্রমা। 5 নম্বর সূর্যদেব। 6 নম্বরে বুধ। 7 নম্বরে তুলা। 8 নম্বরে মঙ্গল। 9 নম্বরে জুপিটার। 10 নম্বরে শনি। 11 নম্বরে শনি, আর 12 নম্বরে হচ্ছে আবার জুপিটার। এটা হচ্ছে লর্ডশিপ। এই লর্ডশিপগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই বলে আজকের আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম।